রামচন্দ্র কবিরাজ। রামচন্দ্র কবিরাজ সেই সঙ্গে মোর কাজ। রতন ঠাকুর নিত্যানন্দ প্রভুর অবতার। নিত্যানন্দ প্রভুর অবতার হইলেন নরোত্তম ঠাকুর। নরোত্তম ঠাকুর গুরু তো লোকনাথ প্রভু, আবার শিক্ষা গুরু শিক্ষা গুরু শিক্ষা গুরু হইলেন শিক্ষা গুরু আছেন। তিনি বলছেন শিক্ষা গুরু আছেন, শিক্ষা গুরু আছেন। তবু তিনি বলছেন রামচন্দ্র কবিরাজ। রামচন্দ্র হল গুরু ভাই। রামচন্দ্র কবিরাজ, তার সঙ্গে মোর কাজ। সে বিনা সব অন্ধকার। এর অর্থ কি? রামচন্দ্র সৎসঙ্গ, রামচন্দ্রের সঙ্গে সৎসঙ্গ করেন। এই জন্য গুরু সঙ্গ হইতে ও সৎসঙ্গ বড় দেখবেন। শিক্ষা গুরু দীক্ষা গুরু হইতে ও সৎসঙ্গ প্রদান বড়। সৎসঙ্গ গুরু বলিয়া দিবেন, যাও সৎসঙ্গ করো। শিক্ষা গুরু দীক্ষা গুরু সবাই সব গুরুই বলেন সৎসঙ্গ করো। স্কুলে না পড়লে চাকরি মিলে না। সৎসঙ্গ একটা স্কুল। সৎসঙ্গ স্কুল, ভক্তদের স্কুল সৎসঙ্গ। সৎসঙ্গ না করলে পাক্কা হবে না, বদন পাকবে না। স্কুলে না পড়লে চাকরি মিলবে না। সৎসঙ্গে না করলে তোমার গুরু, শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তাদের যে উপদেশ পাক্কা হবে না। পাক্কা মানে কি? বিশ্বাস হবে না। মন্ত্রের ব্যাখ্যা যদি করে না দেন, সে ব্যাখ্যা করবে, সাধু সঙ্গ করে দিবে। উনি তো মন্ত্র দিলেন, শিক্ষা করে শিখাইয়া দিলেন, কিন্তু এগুলির ব্যাখ্যা কে করবে? ব্যাখ্যা করবে সৎসঙ্গ, সাধু সঙ্গ। সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়। লোভমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। লোভমাত্র মানে লোভ মানে অতি অল্প সময়ে। অল্প সময়ে সাধু সঙ্গ করো, অল্প সময়ে সাধু সঙ্গ করো, সিদ্ধি লাভ হয়ে যাবে, সর্বসিদ্ধি হয়। শাস্ত্রে বলছে লোভমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গ অল্প পরিমাণেও করো। সাধু সঙ্গ না করলে পাক্কা বদন পুষ্ট হবে না, পুষ্ট হবে না। সেই জন্য বলছেন রামচন্দ্র কবিরাজ, তার সঙ্গে মোর কাজ, তার সঙ্গে মোর কাজ। সে বিনে সব অন্ধকার। সৎসঙ্গ হইলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।